বাড়িতে কেটে যাওয়া দুধ দিয়ে খুব সহজে ঝটপট কিন্তু এই সন্দেশ রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে বানালে কিন্তু বারবার বানাতে চাইবেন। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই সন্দেশের রেসিপি। তো এর জন্য প্রথমে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা কিন্তু একটু কেটে গেছে। আপনাদের দুধ যদি না কাটে অল্প একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে এটাকে কাটিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু ছানা মতন হয়ে গেছে, আবার পুরোপুরি দুধটা কাটিনি। তো এই জন্য দুধটা কিন্তু আমি অনবরত জাল দিয়ে এইভাবে নাড়িয়ে একদম ফুটিয়ে ঘন করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু দুধটা একদম হাফ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু দুধটা একদম ঘন থকথকে করে নিতে হবে। আমি কিন্তু এখানে ছানার জলটা ফেলিনি। ছানার জলেও কিন্তু প্রচুর উপকার বা পুষ্টিগুণ থাকে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এলাচের গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 200 ml মতন। আর দিয়ে দিলাম চিনি 100 গ্রাম মতন। এটা অল্প মিষ্টি খেতেই ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়িয়ে এটা জাল হতে দেব। তো এটা একটু ভালোভাবে হাতা দিয়ে এরকমভাবে কিন্তু নাড়াতে হবে, তাহলে সন্দেশটা একটু মসৃণ হবে। তো এইভাবে কিন্তু আমি পুরো দুধটা জাল দিয়ে ঘন করে নেব। তো এটা কিন্তু হয়ে গেছে। আমি এটা নামিয়ে রেখেছিলাম, একদম শুকনো হয়ে গেছে। এরপরে একটা পাত্রে আমি এটা রেখে দেবো আর উপর থেকে একটা সুন্দর একটা প্লেন করে তৈরি করে নেব। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন। তো দেখুন, এটা কিন্তু একদম বসে গেছে। আপনারা কিন্তু এটা পিস করেও খেতে পারেন বা এমনি এইভাবেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের সন্দেশের রেসিপি। এটি কিন্তু খেতে খুবই সুন্দর হয়। বাড়িতে বানালে একবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।